টাকার নোট আর দুটো 100 টাকার নোট, যাই না এবার কিভাবে চালাবো এগুলোকে। জামার ভিতরে কি আগে দেখি, বের কর। গুড মর্নিং মমি টু টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি আর বাবিন খুব ভালো আছি। এইদিকে এই যে ছেলে আমি করে যাচ্ছে, ওকে তেল মাখিয়েছিলাম তার জন্য খালি গায়ে ছিল। আর এই যে এখন ঘড়িতে 12:30টার মতন বাজে, আর আমি এখন ব্লগটা স্টার্ট করছি। বাবিনকে এখন স্নান করিয়ে রেডি করিয়ে দেবো। আমরা যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে। দাদা, হ্যাঁ দাদার কাছে যাচ্ছি। দাদার কার কাছে? ও দিনের কাছে যাচ্ছি। দাদা আর দিনের কাছে যাচ্ছি আমরা এখন। হ্যাঁ, তো এইদিকে আমি এখন তাড়াতাড়ি করে যাই, টুকটুককে স্নান টান করিয়ে দিই, তারপর একেবারে রেডি হয়ে নিই। তো এই জামা প্যান্টগুলো আমি এখন তাড়াতাড়ি করে ব্যাগে ভরে নেব। আর এই যে সবার জন্য একটু ফুচকাচ খাবার দাবার নিয়ে নিয়েছি। আর এই এক পণ্ডিত। কি করছিস তুই? হ্যাঁ কি করছিস? ওগুলো ছিড়িস না বাবা, সবার হাতে হাতে গিয়ে দেবে তুমি। হ্যাঁ দাদাকেও দেবো তো, দাদাকে দেবো তো। হ্যাঁ এখনই বাড়িতে গিয়ে দেবো দাদাকে। এই যে এদিকে ছেলের কীর্তি দেখো, উল্টো জামা পরেছিস কেন তুই? এসে বলছে মা ফটো ফটো। কি ব্লগটা বলতে পারে না তো, ফটো ফটো শুরু করেছে, মানে ও এখন উল্টো জামা পরেছে, ওকে নিয়ে এখন ব্লগ করতে হবে নাকি আমাকে। পড়াশুনোর নামগন্ধ নেই, ব্লগ করছে, আবার হাসছে। কি বলবি বল? ফটো ফটো তুলে কি করবি? ফটো না ভিডিও? কোনটা? ভিডিও। তুমি আজকে সকালে কি খেয়েছো? এই কি খেয়েছো? গ্লাসে করে কি খেয়েছো? টুকটুক আজকে পিলিলোস খেয়েছে। টুকটুকের দাদাও পিলিলোস খেতে খুব ভালোবাসে, টুকটুকও। পিলিলোস মানেটা কি সেটা কি জানো? পিডিয়াশোরকে পিলিলোস বলে। তো টাটা করে দাও, আবার পরে কথা হবে। তো এইদিকে আমি একেবারে রেডি হয়ে গেছি, এখন আমাদের বেরোনোর পালা। আর ওই যে খালি আমি আর আমি। এই যে টুকটুকও রেডি। টুকটুক এটা এই জামাটা কে দিয়েছে তোমাকে? বউ। হ্যাঁ, টুকটুকের ফার্স্ট বার্থডের সময় টুকটুকের বউ, মানে আমার ওই জেঠিমণি আর কি, টুকটুককে দিয়েছে। তো সেই জামাটাই পরিয়েছি। এর আগে একবার পরেও ছিল, কোথায় আমরা ঘুরতে গেছিলাম তখন পরিয়েছিলাম, আর এখন আবার পরালাম। তো চলো এবার বেরোনো যাক। বেরোনোর আগে তোমাদের সাথে আর কি একটা জিনিস শেয়ার করতে চাই। বাবিন কালকে রাতে কি করেছে চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে টাকার মধ্যে পেন দিয়ে ঘিজিমিচি করেছে। এই যে দেখো কীর্তিকলাপ। কি দিয়ে করেছিস? পেন দিয়ে করেছিস। কি দিয়ে করেছিস? পেন দিয়ে করেছিস। দেখো এতগুলো টাকার মধ্যে সব পেন দিয়ে ঘিজিমিচি করে রেখে দিয়েছে। এটা হাসির জিনিস? কালকে কেমন মার দিয়েছে মা? কোথায় মেরেছে মা? তো এতগুলো টাকা, মানে এখানে 400 টাকা রয়েছে, 4টে 50 টাকার নোট আর দুটো 100 টাকার নোট, যাই না এবার কিভাবে চালাবো এগুলোকে। তো দেখা যাক, দিতে তো হবে, কেউ যদি না নেয় তাইলে রেখেই দিতে হবে আমাদের কাছে, কিছু করার নেই। তো আমারই ভুল, আমি হাতের সামনে ভুল করে রেখে দিয়ে রান্নাঘরে চলে গেছিলাম, ভাত বসিয়েছিলাম, ভাত দেখতে গেছিলাম, আর এসে দেখছি যে ছেলে এই কীর্তি করেছে। কিন্তু আমি কোথায় রেখেছিলাম, খাটের ওপর রেখেছিলাম নাকি শোকেসটার ওপর রেখেছিলাম সেটা আমার ঠিক খেয়াল করছে না, যার জন্য হাতের সামনে পেয়েছে বলেই এই জিনিসটা করেছে। এমনি সময় কিন্তু আমাদের ঘরে টাকা থাকলে পরে ও টাকাতে হাত দিয়ে দেখে না, এই একটা ভালো গুণ ওর মধ্যে। কিন্তু কালকে যেহেতু হাতে পেনটা ছিল না, তো ওর জন্য মনে হয় এই লেখার জন্য আর কি এই জিনিসটা ও করেছে। তো চলো এইবার বেরোনো যাক। তো বাড়িতে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। বাড়িতে এসে সবার প্রথমে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে বাবিনকে খাইয়ে দাইয়ে আমি নিজেও খেয়ে নিয়েছিলাম, কারণ আমার খুব খিদা পেয়েছে। তো এখন বাবিনকে ওইদিকে ঘুম পাড়িয়ে এসেছি।
ক্রিস্পি ক্রিস্পি বেশ দারুণ হয়েছে কিন্তু খেতে। এই ঠেকুয়াগুলো কিন্তু আমার মা বাড়িতে নিজের হাতে বানিয়েছে আর দারুণ হয়েছে ঠেকুয়াগুলো খেতে। সন্ধ্যের দিকে বোন কয়েকটা তারাবাতি বের করেছিল, কালী পুজোর কয়েকটা তারাবাতি আর কি ওদের দুটো ছানাপোনার জন্য রেখে দেওয়া হয়েছিল যাতে মাঝে সাঝে ওরা আর কি ফাটাতে পারে, তাই ওর জন্যই এখন আর কি দুই ভাইতে একসাথে হয়েছে, তাই মাম্মাম আর কি বের করে দিয়েছে। দুই ভাই এখন তারাবাতিগুলো ফাটাচ্ছে। আর বাবিন তো খুব ভয় পাচ্ছিল, তাই আমি এখন বাবিনের হাত ধরে ফুলঝুরিগুলো একটুখানি আর কি জ্বালিয়ে দিচ্ছি, আর বুগ্গু দাদা একা একাই জ্বালিয়েছে। বাজি লুকিয়েছিস? কি লুকিয়েছিস দেখি? জামার ভিতরে কি আগে দেখি, বের কর। কই দেখতে পাচ্ছি না তো। বের কর বের কর, পুরোটা বের কর, পুরোটা বের কর। দাদা তো বের করে দিয়েছে, তুই বের কর। টুকটুক জামার ভিতরে লুকিয়ে রাখার জন্য এনেছি। ওই আর একজন গেছে, দাঁত ফোকলা। ইস, ওইদিকে পুকুশ মামুর সাইকেলে করে আসছে আর আমি আর বোন হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের কোনো গতি নেই। সে রাত্রি একটা স্কুটি কেন বাবা, তাহলে সেই স্কুটি টাকাটা তুই দিয়ে দে, আমি কিনে নিচ্ছি। আমি নিজেই কিনে নিতে পারতাম। চালাতে পারিস না তো? শিখে নিতাম। শিখতে কোথায় প্রবলেম? স্কুটি শিখবে, সেটাও শিখে নিতাম, দুটোই একসাথে শিখে নিতাম। কি সুন্দর না ঠাকুরটা। হঠাৎ করেই বিকেলবেলায় ঠিক করলাম যে একটু বাইরে কিছু খেতে যাব, তো ওর জন্য আর কি বোন একটা জায়গায় নিয়ে এসেছিল। জায়গাটা আমার খুব ভালোই লেগেছে, আর বাবিন তো এসে খুব খুশি, এদিকে গান শুনছে। আর এই যে মামু কিনে দিয়েছে ওকে জেমস, সেই জেমসের প্যাকেটটা নিয়ে বসে রয়েছে। তো এইদিকে দেখো বাবিনকে মামামের সাথে ফটো তোলার বেলা চুপচাপ বসে থাকবে, আর আমি যখন বলবো তখন একটুও পোজ দেবে না, উল্টে দুষ্টুমি করে যাবে। তো এইদিকে আমরা টুকটাক আর কি ভালোই খাওয়া দাওয়া করেছি সেদিনকে। এইখান দিয়ে যা যা আমরা খেয়েছি না, বাড়িতে গিয়ে আর কিচ্ছু খাইনি আমরা রাতের বেলাতে। কি করবি? চামচ দিয়ে তুই রান্নাবাটি খেলবি? আর এইদিকে যদি জামা নোংরা হয় তখন কি রে? আর এই দিকে বাড়িতে আসার সময় বাবা মার জন্য পাপড়ি চাট কিনে নিয়ে এসেছিলাম। সেই দিন আর ব্লগটা আমার এন্ড করা হয়নি। গুড মর্নিং ময়মটু টাইম ফ্যামিলি। সকাল দিয়ে শরীরটা খুব খারাপ, গলা ব্যথা করছে, হালকা হালকা কাশি হচ্ছে। এদিকে মা চা করে দিয়ে গেছে, চাটা খাই। কালকে তো আর ব্লগটা এন্ড করিনি, আজকেও হচ্ছে চিলড্রেন্স ডে। তো আমার তরফ থেকে সব ছোট বাচ্চা খুদে সবাইকে হ্যাপি চিলড্রেন্স ডে। সকাল সকাল বর আমাকে এই ফটোটা পাঠায়, আর এই ফটোটা দেখা মাত্রই আমার খুব ধোসা খেতে ইচ্ছা করছিল। আর এই যে আমার ইচ্ছা করার সঙ্গে সঙ্গেই আমার মা দেখো আমাকে ধোসা বানিয়ে একদম দিয়ে দিয়েছে। ফটোটা দেখার পরে আমার খুব ধোসা খেতে ইচ্ছা করছে আর কি। দেন দেখছি মা সারপ্রাইজ দিল, মানে আমি যেহেতু কালকে এসেছি তো মা কালকে বিকেলেই বানিয়ে খাওয়াতো, মানে ব্যাটার ট্যাটার সব রেডিই ছিল, তার আগের দিন আর কি করেছিল মায়েরা, তো আমার জন্য রেখে দিয়েছে ব্যাটারটা যাতে গরম গরম আর কি ভেজে দিতে পারে ধোসা। বাবা বল দাদা কাঁদে না। উমা দিদে দাদাকে ভালোবেসে বললেই দাদা দেবে, নালে দেবে না। ভালোবেসে বল দাদা দাও। ও দাদা তোমার মুখটা দেখি একটু। কি চাইছে ভাই তোর কাছে? কোনটা দিবি না? ঠিক আছে, দিতে হবে না। পাপা একটু অবা লিখে দেখাও আমাকে। কিসের জন্য এটা? কিসের জন্য উমাটা?
তো হঠাৎ করেই আমাদের এখন প্ল্যান হলো যে আমরা একটু বেরোবো দুই ভাইকে নিয়ে, যেহেতু আজকে চিলড্রেন্স ডে, তো ওদের দুজনকে নিয়ে একটু বেরোবো, একটু খাওয়া দাওয়া করবো বাইরে। বাবাকে রাজি করাচ্ছি কিন্তু বাবা মোটেই যাচ্ছে না, তো মাকে রাজি করালাম। তো মাকে বললাম যে রেডি হতে। আর তোমাদেরকে আমি দেখিয়েছিলাম না যে বাবিন পেন দিয়ে টাকার মধ্যে দাগিয়ে দিয়েছিল, তো একজন টোটোওয়ালাকে দেখিয়েছিলাম, উনি নেয়নি, আমরা দেখেই আর কি টাকাগুলো দিয়েছিলাম। বাট বাসেও নিয়ে নিয়েছে, আর আমাদের ডানলপ থেকে আগরপাড়া আসার সময় যে অটো করে আসি, তো ওখানেও উনি নিয়ে নিয়েছে। তো ওনারা বললো যে বাচ্চা দাগিয়েছে, তা কি আর করা যাবে, চলে যাবে, অসুবিধা নেই। তো এখন ওদের দুজনকে নিয়ে এখন একটু বেরোবো, আর ওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার মিনি ব্লগে। হ্যাঁ, কারণ এই পার্টটা মানে এই ব্লগটা নাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে ওর জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই গিয়ে দেখো যে চিলড্রেন্স ডেতে আমরা কি করলাম। বাবিনকে এখন রেডি করিয়ে তারপর আমরাও রেডি হয়ে এখনই তাড়াতাড়ি করে বেরোবো। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। দেখা হচ্ছে আমার নেক্সট মিনি ব্লগে বা নেক্সট ব্লগে। টাটা।